তৃণমূলী গুন্ডারা বলেছিল যে এবার বিল্ডিং এ আগুন ধরাবে। দুটো মস্তান তৃণমূলের 1 লক্ষ টাকা চাঁদা চেয়েছিল। মহেশতলার 5 নম্বর মণ্ডলে বাটা মোড়ে শুভ উদ্বোধন হলো ভারতীয় জনতা পার্টির নতুন পার্টি অফিসের। স্থানীয় বিজেপি নেতৃত্বের উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানে মধ্য দিয়ে এই পার্টি কার্যালয়ের সূচনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার জেলার সভানেত্রী সোমা ঘোষ মহাশয়া, পিন্টু ভট্ট, মানসী সাহা, মান্তা কুমার, মণ্ডল 5-এর সভাপতি মোহন মণ্ডল, সমাজসেবী সোমনাথ ঘোষ সহ বহু কর্মী সমর্থকরা। পার্টি অফিস উদ্বোধনের পর দলীয় সমর্থক ও নেতারা জানান, দীর্ঘদিন ধরে এই অঞ্চলে একটি স্থায়ী পার্টি কার্যালয় গড়ে তোলার পরিকল্পনা সংগ্রাম চলছিল। তবে বিরোধীদের নানা বাধা ও হুমকির মুখোমুখি হতে হয়েছিল বলে শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয় বিজেপি নেতা। কঠিন সমস্যার সমাধান খুঁজছেন? তবে আর চিন্তা নেই। জ্যোতিষ সম্রাজ্ঞী তন্ত্র বিশারদ পরমাত্মার সাধিকা যোগমায়া আখির পরামর্শ নিন। বুকিং করুন 9073001932 এই নম্বরে। এদিনের উদ্বোধনী মঞ্চ থেকে দলীয় নেতারা স্পষ্ট বার্তা দেন, এখন থেকে এই কার্যালয় শুধুমাত্র রাজনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবেই নয়, বরং স্থানীয় সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকবে। অন্নপূর্ণা ভান্ডার, আয়ুষ্মান ভারত সহ কেন্দ্রীয় সরকারের একাধিক সামাজিক কল্যাণমূলক প্রকল্পের সুবিধা যাতে সাধারণ মানুষ সহজেই পেতে পারেন, সেই বিষয়ে এখান থেকেই সাহায্য করবেন বিজেপি কার্যকর্তারা। নতুন কার্যালয় চালু হওয়ার এই অঞ্চলের বিজেপি কর্মীদের মনোবল যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনই সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ আরও সুদৃঢ় হবে বলে আশাবাদী দলীয় নেতৃত্বরা। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। ব্রাইডাল ট্যালেন্টকে তুলে ধরার বড় মঞ্চ মহেশতলা ব্রাইডাল ফেস্ট 2026। আজই নাম নথিভুক্ত করুন এবং র্যাম্পে নিজেকে প্রমাণ করার সুযোগ হাতছাড়া করবেন না। এটা এতটাই জেলা সবাই মিলে সবসময় বলি যে রক্ত বেশি হচ্ছে। দেখুন, এটা মাসালা বড় বড় 5 দাঁড়িয়ে আছে। ওই আজকে মাসালা 5-এর যে পার্টি অফিস উদ্বোধন হলো, আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। জেলা প্রতিনিধি হিসাবে আমি দিদি আছি। আমাদের এই ওয়ার্ডে এখানে হয়েছে এবং আমাদের সবার পথপ্রদর্শক, মানে রাজনৈতিক বিজেপিতে সেটা বা হিন্দু জগন্নাথের কাজ বা সঙ্গের অনেক কাজই আমরা ওনাদের শিখেছি। গৌতমদা এইখানে আমাদের আগে সবার আগে যাকে সম্মান করি, গৌতমদা এইখানে দাঁড়িয়ে একটা পার্টি অফিস হয়েছে, তার জন্য আমরা সবাই ধন্যবাদ জানাচ্ছি মাসালা মধ্যে 5 প্রত্যেকটা কার্যকর্তা যারা উদ্যোগ নিয়ে করেছে এবং এই জায়গাটা দিয়ে দিয়েছে। সোমনাথকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সেগুলোই বলার আছে, কারণ আমাদের কাজ করার একটা ভালো জায়গা হয়েছে, কথার জায়গা ছিল সেইটুকুই বলার আছে আজকের দিনে। প্ল্যানিং বলতে আমাদের এতদিনের যে সংগ্রাম, সেই সংগ্রামের প্রতিফলই হচ্ছে আমাদের এই এত সুন্দর। আমাদের সবাই হেল্প করেছে, সবাই সাহায্য করেছে। আমাদের পিতা সম আমাদের গৌতমদা আছে, এনাদের আশীর্বাদে। এবং এই যে ঘরটা যে দিয়েছে সোমনাথদার অসংখ্য ধন্যবাদ জানাই। তিনি এইভাবে আমাদের এই পার্টি অফিসটা সাহায্য করার জন্য, কারণ আমরা বহুদিন এই সংগ্রাম করে, যখন কেউ ছিল না, আমরা সবাই এই দাদাদের আশীর্বাদে আমরা সংগ্রামটা করে এই পজিশনে আসতে পেরেছি। এবং এই পরিবেশে এখানে আমাদের এতদূর সাহায্য করার জন্য যারা যারা আমাদের সিনিয়র আছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই এখানে মাধ্যমে সাধারণ মানুষকে যদি আমরা কোনো পরিষেবা দিতে পারি, সেইটুকুনি প্রয়াস আমাদের এই পার্টি অফিসের মাধ্যমে করতে চাই।
কেমন লাগছে? আমার তো খুব আনন্দ হচ্ছে। তার কারণ হচ্ছে যে অনেক সংগ্রামের পর তো আমরা এই জায়গাটা এসেছি। এই ছোট ছোট ছেলেরা রাস্তায় দাঁড়িয়েই যুদ্ধটা দিয়েছে, তো তাদের একটা আশ্রয়ের জায়গা দরকার ছিল। তো সেই জায়গায় আমি সোমনাথ দাকে তো অসংখ্য ধন্যবাদ দেব যে মাথায় ছাদ দিয়েছে ছোট ছোট ছেলেদের, আর তাদের একটা জায়গা একটা হয়েছে যেখান থেকে তারা এই এলাকার পরিষেবা দিতে পারবে, আগামী দিনে কাজটা করতে পারবে, এলাকার উন্নতি করতে পারবে। আমাদের আরো মহিলারা রয়েছে যাদের জন্য দরকার একটা পার্টি অফিসের, এটা আমাদের খুব অভাব ছিল, সেটা হয়েছে। আমি তো খুবই আনন্দিত। 5 নম্বর মন্ডলের পার্টি অফিস যে আজকে উদ্বোধন হচ্ছে, এতদিন তৃণমূলের সন্ত্রাসের কারণে করা যায়নি। আর সব থেকে বড় কথা হচ্ছে, এই যেখানে দাঁড়িয়ে উদ্বোধন হচ্ছে এই বিল্ডিংটা নির্বাচনের আগে ভেঙে দেবে বলেছিল। কারণ যেহেতু আমি বিজেপির সঙ্গে জড়িত এবং বহুদিন ধরে হিন্দু জাগরণ মঞ্চের সঙ্গে 12 বছর ধরে জড়িত, তো গীতা পাঠ করতে গেছিলাম, করে আসার পর আমাকে তৃণমূলী গুন্ডারা বলেছিল যে এবার বিল্ডিং এ আগুন ধরাবে। আর এখানে একটা দুর্গাপুজো হয়, এই দুর্গাপুজো আমার থেকে এখানকার এক ফুটো মস্তান তৃণমূলের 1 লক্ষ টাকা চাঁদা চেয়েছিল। ওই জন্য 1 লক্ষ টাকা চাঁদা না দিলে এই বিল্ডিং এ আগুন ধরা যাবে। তা যাই হোক, ওদের পেছনে আগুন ধরে গেছে। এখন তো ওদের পেছন আরো বেশি করে আগুন ধরেছে এবং বেশি করে ধোঁয়া উঠছে। ওই জন্য আরো বেশি করে এখানে পার্টি অফিসটা করা। এবং এখান থেকে এতদিন কি হতো, এতদিন এই চত্বরে দুষ্কৃতিকারী কাজকর্ম হতো। এখন এইখান থেকে আয়ুষ্মান ভারত হোক বা যে যে সামাজিক প্রকল্প রয়েছে আমাদের সরকারের, অন্নপূর্ণা ভান্ডার হোক, সেই সমস্ত কাজে সাধারণ মানুষকে আমাদের কার্যকর্তারা হেল্প করতে পারবে এখান থেকে। এবং এই পার্টি অফিসটা এইখানে হওয়ার জন্য যাতায়াতেরও সুবিধা হবে, অনেক মানুষ এর দ্বারা উপকৃত হবে। দেখুন, 26-এ 4ই মে যদি আমরা হেরে যেতাম, তারপর কি হতো সেটা তো বিভিন্ন পার্টি অফিস থেকে ডান্ডা হেসো, তারপর ওই বাইপাসের উপর হোটেলগুলোর বুকিং দেখলেই বোঝা যাচ্ছে। কিন্তু আমি মাননীয় অভিষেক ব্যানার্জিকে একটা কথা বলছি, পিসির গড়া সাম্রাজ্যে লিফটে করে এসে বসে অনেক বড় বড় ডায়লগ দেওয়া যায়। আমাদের নেতৃত্ব আমাদের হাত পা বেঁধে রেখেছে এবং আমাদের মধ্যে সেই রাজনৈতিক সৌজন্য আছে বলে আপনার কর্মীরাও রাস্তায় ঘুরছে এবং আপনিও এইসব বড় বড় ডায়লগ দিচ্ছেন। নাহলে 24 ঘন্টাও লাগবে না কিন্তু আপনাদের সব সাফা করে দিতে। 24 ঘন্টাও লাগবে না। আমাদের নেতৃত্বের সৌজন্যবোধকে আমাদের দুর্বলতা ভাববেন না। আমরা কিন্তু নেতৃত্ব বলেছে বলে চুপ করে রয়েছি, কিন্তু বেশি দিন চুপ করে থাকবো না। এবং আপনার লোকজনেরা এই বাটা মহেশতলা চত্বরে বা সারা পশ্চিম বাংলায় যে ধরনের সন্ত্রাস চালিয়েছিল, 24 ঘন্টার মধ্যে সেই সন্ত্রাসকারীদের কিন্তু ধরে এনে আমরা বানিয়ে দিতে পারি, গুছিয়ে দিতে পারি। কিন্তু আমরা এখনো অব্দি কিছু করিনি। এবার আপনি যেরকম ভাবে মন্তব্য করছেন, 31 আসলে ওই করবেন সেই করবেন, সেগুলো তো দিবা স্বপ্ন। 31 কেন, 51তেও আপনাদের আসার কোনো সম্ভাবনা নেই। আপনাকে সাথ ছেড়ে দিয়ে এমপি এমএলএ সবই বেরিয়ে গেছে, শুধু পিসি ভাইপো বসে আছেন দুর্নীতির পাহাড় নিয়ে। এখন তিহার যাত্রা আপনি আগে রোধ করুন, তারপর অন্য কথা হবে। ভালো লাগছে, কারণ আমি তো এই মুহূর্তে আমাদের এখানকার সবচেয়ে পুরনো ব্যক্তি। আমি এই সংগঠনে যখন আসি তখন আমার বয়স কত ছিল, 14-15 বছর আমার বয়স তখন। তো হ্যাঁ, বহু বছর হয়ে গেল। আজকে আমার 75 বছর বয়স। এই পর্যায়ে আস্তে আস্তে হ্যাঁ, তো আমি প্রথমে বিশ্ব হিন্দু পরিষদের মাধ্যমে এসেছিলাম ওই 1964-65 এই সময়। তারপরে আস্তে আস্তে তারপরে বিজেপিতে অর্গানাইজিং জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি অর্গানাইজেশনটাই ভালোবাসি, তাই এতক্ষণ আমি মহিলারা যারা বসেছিলেন এখানে 28 নম্বর ওয়ার্ড, এটা 28 নম্বর ওয়ার্ডের মহিলাদের সাথে আমি কথা বলছিলাম আর তাদের ফোন নাম্বার নিচ্ছিলাম। কারণ আমি আগামী দিন দেখতে চাই এতটা যখন আমাদের অগ্রসর হয়েছে সংগঠন, তাহলে 28 নম্বর ওয়ার্ডে নেক্সট কাউন্সিলরটা যাতে বেরোতে পারে, তার জন্য আমি অর্গানাইজিং জেনারেল সেক্রেটারি ছিলাম। তো আমার রক্তের মধ্যে ঢুকে গিয়েছে অর্গানাইজেশন। আমি এখানে ওয়েল অর্গানাইজ করতে চাই সমস্ত মহিলাদেরকে এবং তার সাথে সাথে সমস্ত পুরুষদেরও। আর এই ওয়েল অর্গানাইজ করে আমি এখান থেকে কাউন্সিলরদের করতে চাই এবং এটাকে একটা দৃষ্টান্ত স্বরূপ রাখতে চাই যে এটা দেখে অন্যান্য ওয়ার্ডগুলো তাই করুক। আমার দায়িত্ব কিন্তু হিন্দু জাগরণ মঞ্চের, বিজেপির নয়। কিন্তু
আমাকে এরা টেনে ধরে, এই তো এখন ঘর থেকে নিয়ে আসলো, আমার অসুস্থ শরীর কিন্তু ঘর থেকে টেনে নিয়ে আসলো। কি করব? আমি তো কাউকে অন্য চোখে দেখি না। আমি গেরুয়া রং মানে আমি, সে হিন্দু জাগরণ মঞ্চ হোক, বিশ্ব হিন্দু পরিষদ হোক, বিজেপি হোক বা আরো আমাদের এবিভিপি হোক, সমস্ত সংগঠনকে আমি মনে করি গেরুয়া রং। আমি অন্য কিছু সিম্বল দেখি না, গেরুয়া রং, সুতরাং আমি, আমার কর্তব্য আছে এখানে। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।